অন্যান্য জনপ্রতিনিধি এবং আধিকারিকদের আমাদের বরণ করার পালা। বিজেপির বদরক্ত আছে, ডায়ালিসিস করতে হবে। ডায়ালিসিস করলে বিজেপির বদরক্ত সরানো সম্ভব হবে, তারপরে ভালো রক্ত দিতে হবে। বাংলায় ওরা কিছু করে না। 186 বার, আবার বলছি 186, দিল্লি থেকে ওই 11 সাল থেকে 25 সাল পর্যন্ত কেন্দ্র সরকারের সমীক্ষা দল এসেছে কলকাতায়, গ্রামে। রাজ্য সরকার ঠিক বলছে না ভুল বলছে? মমতা ব্যানার্জি টাকা মেরে খাচ্ছেন না তার হিসাব আছে, স্পষ্ট ভাষা আমি বলছি। আমার পরামর্শ এখানে বর্তমানে শ্রমশ্রী প্রকল্পের ঘোষণার পরে কিন্তু দেখছি ক্যাম্পে প্রচুর ভিড়। কি দেখছি? আসলে এটা বাঙালিদের দোষ নয়, বিভিন্ন রাজ্যের বিভিন্ন কোম্পানি বাঙালিদের যোগ্যতা, কাজ, মেধা, অভিজ্ঞতার জন্য তাদেরকে ডেকে পাঠায়। শ্রমিকদের ডাকে ইঞ্জিনিয়াররা, যে মুর্শিদাবাদ মালদার মিস্ত্রিরা খুব ভালো, কাজে ফাঁকি দেয় না, তো এই কারণে তারা বাইরে যায়। একইভাবে ছুতোর মিস্ত্রি আছে, সেলাই মেশিন আছে, অন্যান্য পরিকল্পনায় তারা যাচ্ছে। মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, 22 লক্ষ পরিযায়ী শ্রমিক পশ্চিমবাংলায় আছে, চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। এদের জন্য স্পেশাল আইডি কার্ড দেওয়া হবে। এই কার্ড যারা পাবেন, স্কিল ডিপার্টমেন্টে বা অন্যান্য উন্নয়নে, ব্যবসা বাণিজ্য সহ সব কিছুর সুযোগ পাবেন। যে মাসে আসবেন সে মাসে 5,000 টাকা হাত খরচা পাবেন এবং প্রতি মাসে 1 বছর পর্যন্ত 5,000 টাকা পাবেন। কিন্তু 1 বছরের মধ্যে সরকারের সাথে যোগাযোগ, যেমন বিডিও, এসডিও, জয়েন্ট বিডিও, পুলিশ, এদের সাথে যোগাযোগ করে প্রমাণপত্র দিতে হবে। মুখ্যমন্ত্রীর ঐতিহাসিক চিন্তাভাবনা যা গ্রামীণ মানুষকে উৎসাহিত করেছে। আমাদের পাড়া আমাদের সমাধান, এই উৎসাহকে সামনে রেখে মানুষ যেখানে যেখানে এই কর্মসূচিগুলো হচ্ছে সেখানে সেখানে মানুষের ঢল নামছে। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার সমস্ত মন্ত্রীকে একটা করে জেলা ভাগ করে দিয়েছেন। সিদ্দিকুল্লাহ সাহেব আমাদের মালদাতে এসেছিলেন, আজকে আমাদের চোরমুড়িতে আছেন, আমার বিধানসভা এলাকায়। এখানে তিনি এসেছিলেন, প্রচুর মানুষ এসছে, এর জন্য আমি ধন্যবাদ জানাবো এলাকার মানুষকে। আমাদের বিডিও সাহেব, পঞ্চায়েত আছে, পঞ্চায়েত সমিতি আছে, জেলা পরিষদ আছে, জনপ্রতিনিধিরা আছেন, তারা সকলে মিলে সমস্ত মানুষের কাছে পৌঁছাতে পেরেছেন মুখ্যমন্ত্রীর বার্তাটা। তাই সমস্ত মানুষ স্বতঃস্ফূর্তভাবে এখানে এসে পৌঁছেছে। আমার আশা রাখছি যে মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবে রূপ পাবে। তো মন্ত্রীর মুখ থেকে শোনা গেল বিজেপির শরীরে নাকি আপনাদের জেলায় বদ রক্ত রয়েছে, ডায়ালিসিস করতে হবে। কি বদ? আপনি তো যে জেলায় ঘুরছেন না, উনি যে উদ্দেশ্যে বলেছেন যে কিছু কিছু মানুষের চিন্তাভাবনা, মানসিকতা সেগুলো ঠিক নয়। সর্বক্ষণ ধরে মানুষের ক্ষতি করা, মানুষকে মারা, মানুষের বিরুদ্ধে দাঁড়ানো, যারা উন্নয়ন করছে তার সমালোচনা করা, এই ধরনের মানুষদের শরীরে ডায়ালিসিস করতে হবে, যাতে করে এদের এই দুর্ভাবনা, মানুষের প্রতি খারাপ চিন্তাভাবনা এখান থেকে বেরিয়ে পড়ে এবং মুখ্যমন্ত্রী যে চিন্তাভাবনা নিয়ে পশ্চিমবঙ্গ উন্নয়ন করছেন সেই উন্নয়নে তারা সামিল হয়, সেই চিন্তাভাবনা তিনি বলেছেন। ঠিক বলেছেন না, তিনি তার বক্তব্যতে ঠিকই বলেছেন যে এই ধরনের চিন্তাভাবনা যাদের মাথার ভিতরে আছে, মানুষের উন্নয়ন না করে যারা উন্নয়ন করছেন তাদের বিরোধিতা করা, এই বিরোধী শক্তি যারা মানুষের উন্নয়নকে ব্যাহত করছে, তাদের সম্পর্কে তিনি বলেছেন এবং ঠিক বলেছেন।